বারবার রাহুল গান্ধী কানমলা দিচ্ছেন প্রদেশ নেতৃত্বকে। সেটিংটা যেটা আমরা এতদিন ধরে অভিযোগ করছি আজকে পার্লামেন্টেও সেটা প্রকাশিত হলো। প্রধানমন্ত্রীর গলায় উঠে এলো অপার নোটের বান্ডিল প্রসঙ্গ। অধীর রঞ্জন চৌধুরীকে অ্যাড্রেস করে তিনি এই প্রসঙ্গ তুললেন, কি বললেন শোনাবো। भ्रष्टाचार पर एजेंसियां एक्शन ले रही हैं। इनके समय में एजेंसियों का सिर्फ और सिर्फ राजनीतिक उपयोग के लिए उपयोग किया जाता था, बाकी उनको कोई काम करने नहीं दिया जाता था। जिनका इतना सारा माल पकड़ा जाता हो, नोटों के ढेर पकड़े जाते हो, और अधीर बाबू तो बंगाल से आते हैं, देखे हैं नोटों के ढेर उन्होंने। तो किस किस के घर में से पकड़े जाते, किस किस राज्यों में पकड़े जाते थे। ये देश ये नोटों के ढेर देख देख करके चौंक गया है। लेकिन अब जनता को आप मूर्ख नहीं बना सकते, जनता देख रही है। हमने लाखों करोड़ के घोटाले तो अटकाए, लेकिन उन सारे पैसों को गरीबों के काम लगा दिया, गरीबों के कल्याण के लिए। অত্যন্ত ইন্টারেস্টিং। যখন দুর্নীতি প্রসঙ্গ বলছেন প্রধানমন্ত্রী, তখন নির্দিষ্টভাবে অধীর রঞ্জন চৌধুরী তিনি এ রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব, এতটাই সরব যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে জোট না হওয়ার দায়টা অধীর রঞ্জন চৌধুরীর কাঁধেই ঠেলছে। সেই অধীর রঞ্জন চৌধুরীকে অ্যাড্রেস করে প্রধানমন্ত্রী বলছেন যে বাংলা থেকে এসেছেন, নোটের বান্ডিল তো দেখেছেন কার ঘরে ছিল, অধীর রঞ্জন চৌধুরীর উদ্দেশ্যে। কৃষাণু সদ্য আমরা দেখতে পাচ্ছি গোটা জাতীয় রাজনীতি তোলপাড় হচ্ছে হেমন্ত সোরেন ইস্যুতে। আজকে সেখানে ফ্লোর টেস্ট ছিল। প্রধানমন্ত্রীর গলায় সুনির্দিষ্টভাবে অধীর রঞ্জন চৌধুরীকে উদ্দেশ্য করে নোটের বান্ডিলের প্রসঙ্গ উঠে এলো। বোঝাই যাচ্ছে ইঙ্গিতটা কোন দিকে। আর এটা থেকে এটাও বোঝা যাচ্ছে যে বিজেপির কুনকি হাতি কংগ্রেসের মধ্যে কারা কারা। তার কারণ হচ্ছে কংগ্রেসের বিরোধী দল নেতাকে তো তাদের নেতার বাড়ি থেকে 300 কোটি টাকা ঝাড়খণ্ডে পাওয়া গেছে, সেটাও তো খোটা দেওয়া যেত, কিন্তু সেটা না দিয়ে মাত্র 50 কোটি। সেটাও আমি বলছি না যে সেটা খুব ভালো, সেটা নিশ্চয়ই দল ব্যবস্থা নিয়েছে এবং লজ্জাজনক বিষয়, কিন্তু 300 কোটি টাকা অধীর রঞ্জন চৌধুরীর পার্টির নেতা থেকে রাঁচিতে পাওয়া গেছে লোহারডাঙ্গাতে, তো সেটা নিয়ে খোটা না দিয়ে করছে। তার মানে বোঝা যাচ্ছে যে সেটিংটা যেটা আমরা এতদিন ধরে অভিযোগ করছি আজকে পার্লামেন্টেও সেটা প্রকাশিত হলো। কিন্তু বিষয়টা তা নয়, এর মধ্যে যেটা দুপক্ষই লোকাচ্ছে যে উত্তরপ্রদেশের কানপুরে যে নবীন জয়েন বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতি, তার বাড়ি থেকে 270 কোটি টাকা ক্যাশ পাওয়া গেছে, কিন্তু তার সাথে বিজেপির নেতা বিজেপির বিভিন্ন মন্ত্রীদের সখ্যতা প্রমাণিত, কিন্তু এটাকে চেপে রাখা হচ্ছে। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর এই যে ভাষণটা, এটা লক্ষ্য কিন্তু সাংসদরা নয়, এটার লক্ষ্য কিন্তু দেশের মানুষ নয়, এটা হচ্ছে এক শ্রেণীর মিডিয়া যাকে কিনে ফেলেছেন তাকে কন্টেন্ট দেওয়া, এবং তারা এই নিয়ে করবেন। ডাহা মিথ্যে কথা কি করে বলতে হয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিচ্ছেন। আজকে উনি যেসব কথা বলছেন, আজকে উনি তো কই একবারও বললেন না যে যেটা আমি বললাম 270 কোটি বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতির কাছ থেকে পাওয়া গেছে। উনি তো বললেন না যে ঝাড়খণ্ডে সরকার পরিবর্তনের অপারেশন লোটাস, যে অধীর রঞ্জন চৌধুরী এই রাজ্যে শাসক দলের দুর্নীতি নিয়ে ভীষণ রকম ভাবে সরব, এবং অতি সম্প্রতি যে জোটে জলটা সেটার দায়টা তোমরা অধীর রঞ্জন চৌধুরীর কাঁধে ঠেলেছো। আমি বললাম তো দুর্নীতির জন্য, এই বিষয় তো এটা ভাবার কোনো অবকাশ নেই যে ডেভেলপমেন্ট সম্পর্কে দুর্নীতি নিয়ে যে সরব হবে সে সকল দুর্নীতি নিয়ে সরব হবে, সে সিলেক্টিভ হবে না। আর যদি সে সিলেক্টিভ হবে তার মানে তার পলিটিক্যাল এজেন্ডা আছে। এখানে কয়েকটা কথা যেটা আসবো, কৃষাণুর ইঙ্গিতটা খুব ক্ষুরোধার যে কংগ্রেসে বিজেপির কুনকি হাতি কারা রয়েছে, বোঝাই যাচ্ছে ইঙ্গিতটা কোন দিকে। তো এই যে অধীর রঞ্জন চৌধুরী দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে এফোর করছেন, এবং তৃণমূল কংগ্রেস জোট না হওয়ার দায় অধীর রঞ্জন চৌধুরীর ওপর ঠেলে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত নাম করে বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতির কথা। হঠাৎ সেই অধীর রঞ্জন চৌধুরীকে অ্যাড্রেস করে প্রধানমন্ত্রীর এই বক্তব্য, টাকার বান্ডিল প্রসঙ্গ, এবং সত্যি তো কোথায় কংগ্রেসের নেতা দুর্নীতি করেছেন সেটা তো অধীর রঞ্জন চৌধুরীকে বললেন না প্রধানমন্ত্রী। দেখো, একটা কথা তো অবশ্যই, সেটা তুমি আমি বা এখানে যারা বসে আছি প্রত্যেকেই আমরা বারবার আলোচনা করেছি যখন ওই দুর্নীতির বিভিন্ন প্রসঙ্গ উঠেছে, যে আমরা বাঙালি হিসেবে লজ্জিত, কারণ বাংলার রাজনীতিতে এই ধরনের টিউন অফ দুর্নীতি কখনো হয়নি। এই জায়গাটাতে দাঁড়িয়ে অধীর দাও লজ্জিত বাংলার প্রতিনিধি হিসেবে,
এবং সেটাই প্রধানমন্ত্রীর এই মূলত এই ভাষণের কারণ। অদিতদাকে লক্ষ্য করা, প্রধানমন্ত্রীও আমার মনে হয় দৃঢ়ভাবে জানেন অদিতদা দুর্নীতির বিরুদ্ধে কি লড়াইটা করেছেন পশ্চিমবাংলা দাঁড়িয়ে বা করছেন এখনও দাঁড়িয়ে, এবং প্রধানমন্ত্রীজি এটাও সম্ভবত জানেন যে অদিতদাকে দায়ী করে তৃণমূল আজকে একলা চলার নীতি নিয়েছে বা কংগ্রেসও সেটা করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই লজ্জা, এটা আমাদের লজ্জা। অ্যাট দি সেম টাইম মৌপিয়া খুব বেশি সময় নেব না, তার কারণ এটাতেই প্রধানমন্ত্রীর যে আলটিমেট ইমেজটা কনক্লুড হয়ে গেল তা না। প্রধানমন্ত্রী কি লোকালেন? প্রধানমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে লোকালেন, প্রধানমন্ত্রী লোকালেন রমেশ পরিয়ালকে, প্রধানমন্ত্রী লোকালেন নারায়ণ রানেকে, 40% মুম্বাইকে, ইউদিরিয়াপ্পাকে, রেড্ডি ব্রাদার্সকে। প্রধানমন্ত্রী একের পর এক ব্যাপমকে লুকিয়ে এই এতগুলো লোকানোর পরিমাণটা অধীরবাবুকে করা কোয়েশ্চেনের আমার মনে হয় কয়েকশো খুব ভ্যালিড পয়েন্ট অর্চনাদি। এতগুলো দুর্নীতি লুকিয়ে এই তো আমি একটা একটা করে বলছি। অধীর রঞ্জন চৌধুরীর বাংলার কে রিপ্রেজেন্ট করছেন, বাংলা থেকে তিনি গেছেন। ওনার নিজের দলে শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীও ভুলে যাচ্ছেন, অধীরবাবু তো নামই নেন না। এবার বলি, দেখুন একটু আগে আমি প্রথমে একে কারেকশন করি, আমার তৃণমূল কংগ্রেসের ইয়েকে। তিনি বললেন নবীন জৈন বিজেপি ঘনিষ্ঠ, যিনি সমাজবাদী পার্টির নেতা, না, এটা ভুল তার নাম প্রমাণিত হয়ে গেছে। রবীন জৈন। না, তার কাছে নবীন হয়নি। জৈন নয়, যার বাড়িতে রবীন রেড জৈন, হয়েছিল যাদের সে সমাজবাদী ভালো পার্টি করে ঘনিষ্ঠ নয়। রবীন জৈন, না, তিনি সে সমাজবাদী নয়। পার্টি ঘনিষ্ঠ। আরে এটা বলেছিল বিজেপি, পরে ব্যাকট্র্যাক বিজেপি করেছে। বলেনি, এটা আপনারা বিজেপি ভুল নেতৃত্ব বলছেন বলার এবং চেষ্টা মিডিয়াতে করেছিল, misinterpret তারপরে করছেন। বোঝা গেছে তাহলে সেম আপনি সাইড বলুন। হয়ে গেছে। এটা মিথ্যাচার Sorry. করলে হবে না। আপনি বলুন। ইউপির আপনি সংবাদপত্রগুলোতে এক্সপোজ হয়ে আপনি গেছে। বলুন, শুনুন, আপনারা Expose মুখে না হয়ে মারিতং গেছে। জগৎ, না, আপনারা মুখে অনেক কিছু হয়তো বলেন, আর মুখে নাম মারিতং জগৎকে তো দেখলাম। এখন আপনার ইলেকশন এসে গেছে, তাহলে আমি কিছু মুখে বলবো নাম না। মারিতং জগৎ আপনি তো বলছেন কৃষাণু বলতে দাও, যে ফিরিস্তি তো কৃষাণু প্রধানমন্ত্রী বলতে দিলেন দাও, না। প্লিজ কৃষাণু বলতে দাও। এটা ঘটনা যে সমাজবাদী পার্টি ঘনিষ্ঠ নবীন জৈন, তার বাড়িতে টাকা পাওয়া গেছে, তিনি ব্যবসায়ী, এবং সেটা নিয়ে এই বিরোধীরা নানা ধরনের বিজেপির সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছেন, উইচ ইজ নট এ ফ্যাক্ট, ক্যান বি ভেরিফাইড। হয়ে গেল 1 নাম্বার। 2 নাম্বার, অধীরবাবুর কথা। অধীরবাবুর ওপরে কংগ্রেস নেতা, বিরোধী দলনেতা ছিলেন, তাকে পার্লামেন্টে বলতে দেওয়া হয়নি, আপনারা সবাই জানেন। সে আপনার অধীরবাবুকে যে সাইডলাইন করে রেখেছে, এটা তো বাংলার কারো কাছে বা ভারতবর্ষের কারো কাছে অজানা নয়। তিনি এইসব হজম করে দলটা করছেন, এবং রাহুল গান্ধীকে বারবার তিনি যেগুলো আপনি এত বলছেন, জানলেন কোথা থেকে বলুন তো? আপনারা যেমন তার জানেন, কারণ কি? আমি এটা আপনারা বুঝতে যেমন পারলাম। জানেন যে সরাসরি বারবার accuse রাহুল গান্ধী কানমালা দিচ্ছেন প্রদেশ নেতৃত্বকে, বারবার কানমালা দিচ্ছেন, এবং উনি সেগুলো ধরছেন না। আদুপে আপনাদের আপনার খুব নেতাদের গায়ে লাগে। কানগুলো আছে তো? না, খুব সুকান্ত গায়ে বাবুদের লাগছে। কানগুলো আছে তো? শুনুন, আপনারা ওটা তো এগুলো বলার না জায়গা করে, নেই, কানগুলোই শুনুন, বোধহয় যারা খুলে দেওয়া হাজার হবে। হাজার কোটি টাকা লন্ডভন্ড করছে, সেই লোকগুলোকে ধরছে যে ইডি সিবিআই, আপনারা বলছেন আমরা জিতে আসলে ইডি সিবিআই বন্ধ করে দেবো। কে বলেছে? হ্যাঁ, আপনাদের এজেন্ডা এটা ইলেকশনে, বন্ধ করবেন। আপনারা তার বিরুদ্ধে ইডি সিবিআই বন্ধ করবেন। আপনারা কখনো দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন এবং যেদিকে যাচ্ছে সেগুলো নিয়ে কিচ্ছু বলবেন না, কারণ আপনাদের কোনো এজেন্ডা নেই। আপনাদের নিউক্লিয়ার পলিসি কি, আপনাদের ইকোনমিক পলিসি কি, আপনাদের ডেভেলপমেন্টাল পলিসি কি, সেগুলো নিয়ে আপনারা একেবারে রেল ভাবিত নন। অ্যাক্সিডেন্টের সংখ্যা কেন আপনারা খালি বাড়ছে কি করে জানেন তো? বিজেপির পেছনে লাগা যাবে এবং একটা একটা করে গল্প আপনাদের তৈরি করে concept-টাই মানুষকে derailed খাওয়ানো হয়ে যাবে, গেছে। এই গল্প মানুষ খাবে। একদম কারণ মানুষ মানুষের উপর দেখছে depend ভারতের উন্নয়ন, মানুষ দেখছে মানুষের উন্নয়ন, মানুষ দেখছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানুষ কতখানি সুখে আছেন, কতখানি এই দেশ থেকে, এই ভারতবর্ষ থেকে আমরা কোভিড পিরিয়ডে বলুন বা এই ভারতবর্ষে দেখুন মানুষের DDT spray করা হয়েছিল ফ্রি COVID period-এ, রেশনিং আমরা বলুন, দেখেছি সেটা। এডুকেশন বলুন, লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আপনি রাস্তাঘাটের উন্নয়ন বলুন, এই যে বলছিলেন ট্রেন নাকি পায় না লোকজন, আরে বন্দে ভারত থেকে শুরু করে যেভাবে ট্রেনের বন্দে ভারত গরিব মানুষ আপনাদের চড়ে না। 100 বছরে এই ডেভেলপমেন্ট হতো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।